রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বরাবর বলে থাকেন যে কোনো রকম সাম্প্রদায়িকতা তিনি এগুলোকে সাপোর্ট করেন না এবং হিন্দু মুসলিম সবাই মানে বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একসঙ্গে নিয়ে তিনি এই রাজ্যে বসবাসের কথা এই কথা তিনি বলেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিওলজি সেই দিক থেকে তাহলে কেন নয়? আমি কি বলবো, আমি ওর নেতারা অনেক দল বদল করে পুরো টাইম। আপনি দেখেছেন একটু কারাপশনের চার্জেস, শিক্ষামন্ত্রী জেলতে আছে। There are so many people who have been accused of various scams, ration scam. They've been accused of extortion. They've been accused of different scams across board. Coal scam, ration scam. We've heard of এডুকেশন স্ক্যাম। তো ওটাই যা করাপশন চলছে একটু সমাপ্ত করতে হবে। উই নিড ইয়াং অ্যান্ড ক্লিন ফেসেস ইন দি ইলেকটোরাল প্রসেস। সো দ্যাট ইজ ওয়াই আমি চেষ্টা করছি দ্যাট একটু পরিবর্তন হয়ে যাবে, দেন দি ফিউচার ইজ অলসো গুড ফর দ্য কান্ট্রি। একদম পরিবর্তন চাইছেন এবং আশাবাদী তো প্রথমেই বললেন আপনি, কিন্তু এখন বিধানসভায় তো বামেরা একেবারে শূন্য এবং লোকসভা নির্বাচনেও যেভাবে তৃণমূল বিজেপি তারা প্রচার করছে, বামেরা যে কোথাও নেই সেটাও তারা বারবার তাদের প্রচারে উঠে আসছে। তারপরেও মানে আপনি আশা রাখছেন যে বামেরা ফিরতে পারে? नहीं, फिर भी आपने देखेছেন যা রেজাল্ট, বালিগঞ্জতে রেজাল্ট দ্বিতীয় স্থান আমি পেয়েছি। বিফোর দ্যাট we have seen the result in the other by election. We have seen it in the panchayat election. It is a struggle, কিন্তু হয়ে যাবে। বামটাই আসবে, কোনো or future noy. I feel there's no other alternative. So we have to be here, we have to struggle, and we have to fight for everybody, including the poor and the marginalized. So that is why we all are here. और हम लोगों का जो struggle है वो हर तबके के लोगों के साथ है, मजदूर के साथ है, किसान के साथ है, युवा शक्ति के लिए है, छात्र छात्राओं के लिए है, for the students, and we are trying our best whatever we can to live in an egalitarian society that gives equality, equity to everybody. আমরা একটা চিত্র দেখি লোকসভা নির্বাচনে জেতার পর তারপর সংসদে উপস্থিতির হারটা নিয়ে বারবার কথা বলা হয়, একটা অভিযোগ ওঠে, প্রশ্ন ওঠে যে সংসদে কেন উপস্থিত নেই। বিভিন্ন যখন সেখানে আলোচনা হয় সেখানে অংশগ্রহণ কেন করেন না সাংসদরা। এবং আমরা আমাদের রাজ্যের শাসক দলের ক্ষেত্রে আমরা সেটা বারবার দেখেছি, বিভিন্ন যারা অভিনেতারা তাদের উপস্থিতির সংখ্যা সংসদে খুবই একেবারে কম। সেক্ষেত্রে আমি একটা সম্ভাব্য বিষয় ধরে বলছি, আপনি হয়তো দক্ষিণ কলকাতা থেকে জিতে গেলেন, সেক্ষেত্রে কি সংসদে আপনাকে আমরা দেখতে পারবো একেবারে ধারাবাহিকভাবে? नहीं, অবশ্যই পারবো একটু। দ্যাট ইজ দ্য রিজন আই এম হিয়ার। একটা সময় ছিল তৃণমূল का कोई सीट नहीं था, एक समय ছিল there was no seat for BJP. Every party has a process of ups and downs. তো লাল ফিরবে, একটু টাইম লাগবে, কিন্তু ফিরবে, অবশ্যই ফিরবে। অ্যান্ড if you'll see the result in the by polls and the panchayat elections and what we are trying to now, আমি যা চেষ্টা করছি, it is to, we all are trying to do, the youth is trying to revive the left back, and আমি অনেক আশাবাদী that left will definitely come back with a roaring success. আমার প্রশ্নটা যেটা ছিল, আপনি হয়তো জিতে গেলেন দক্ষিণ কলকাতা থেকে, সংসদে দক্ষিণ কলকাতার মানুষদের জন্য কি তুলে ধরবেন এবং তাদের কি কি সমস্যা আপনি তুলে ধরবেন? আমাদের যা কাজ शुरू হয়েছে, इट इज़ फॉर दी पीपल, इट इज़ फॉर दी कॉमन पीपल। और वही कॉमन पीपल जो यहाँ पे आम आदमी है और जनता है, उन्हीं के लिए हम लोग कार्य कर रहे हैं, क्योंकि हम लोगों का जो आइडियोलॉजी है वो हर एक को अपलिफ्ट करने का जो एक आइडियोलॉजी है। तो वी विल बी वर्किंग फॉर द पीपल, दैट इज़ वाई वी आर वर्किंग सो हार्ड। तो hard work চলছে এখানে, that is for this reason, to uplift everyone and to be seen everywhere, that is the main reason we are doing this.
সন্দেশখালির ঘটনা নিশ্চয়ই টেলিভিশনে নিউজ পেপারে পড়েছেন। সন্দেশখালির ঘটনা নিয়ে প্রথমেই একেবারে সোজা সরল প্রশ্ন, একজন মহিলা হিসেবে কি বলবেন? আমি অনেক দুঃখিত সন্দেশ খালির যা ঘটনা ঘটেছে। द विमेन हैव फेस्ड अ लॉट वहाँ पे जो औरतें हैं, नारी हैं, उनने जो हैरेसमेंट और जो सेक्सुअल एक्सप्लॉयटेशन हुआ है इतने सालों से, उसके लिए मैं बहुत इस पे अपना दुख जो हूँ दुख जना रही हूँ। और ये जो करप्शन और जो सेक्सुअल एक्सप्लॉयटेशन जो चल रहा है उसको समाप्त करना होगा। ऑल दी मेन अक्यूज नीड टू बी हेल्ड अकाउंटेबल एंड वी नीड टू सेट एन एग्जाम्पल दैट करप्शन will not be tolerated in society. You know, nobody will take this kind of behavior. কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, এই শেখ শাহজাহান, তিনি তৃণমূলের নেতা ছিলেন একসময়, দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষান্তরে বলতে গেলে তার ফরেই কথা বলেছেন এমনটাও অভিযোগ করছে রাজনীতি বিরোধী যারা রাজনীতিবিদ রয়েছেন তারা। এবং মমতা ব্যানার্জি কোথাও গিয়ে সন্দেশখালির ঘটনায় কোথাও গিয়ে তিনি চুপ, মেয়েদের হয়ে, ওখানকার মহিলাদের হয়ে কথা বলতে তাকে শোনা যায়। ममता बनर्जी के दायित्व नीते ही होवे। शी विल हैव टू टेक द रिस्पॉन्सिबिलिटी। वो जो एक जिम्मेदारी होती है, जो सरकार जो सत्ता में होती है उसको जिम्मेदारी लेनी ही होती है। तो शी कांट जस्ट टर्न अ ब्लाइंड आई अबाउट व्हाट इज़ हैपनिंग संदेश खाली। एक तो दायित्व नीते ही होवे, और जो भी अक्यूज्ड है उनको जो है टू टीच देम लेसन, शी हैज़ टू सेट अ वेरी स्ट्रंग एग्जाम्पल। तो এটাই আমি বলবো দ্যাট মেসেজটা তো দিতেই হবে সমাজের কে আমি এইরকম বিহেভিয়ার, এইরকম করাপশন, এইরকম গুন্ডাগর্দি যা চলছে আমি টলারেট করবো না। সো দ্য লিডার অফ দ্য স্টেট হ্যাজ টু সেন্ড আউট আ ভেরি স্ট্রং মেসেজ। কিন্তু মমতা ব্যানার্জি পাল্টা যার বিরুদ্ধে অভিযোগ, যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তারই ফরে কথা বললেন, তাও বিধানসভায় দাঁড়িয়ে। এটা আমি বলতে পারি না, বিকজ দিস ইজ দেয়ার ওন ইন্টারনাল ম্যাটার, ওনোর নিজের ইন্টারনাল ম্যাটার। সো আই থিঙ্ক বেস্ট ইজ দ্যাট you can ask someone from the Trinamool Congress, you know, what they feel about this issue. একজন মহিলা মুখ্যমন্ত্রী, অবশ্যই মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার রাজ্যে প্রশ্ন উঠেছে, আমরা দেখেছি। সেটা হাঁসখালির ঘটনা থেকে বারবার ধর্ষণের ঘটনা রাজ্যে ঘটেছে। কোথাও গিয়ে এই যে মহিলা মুখ্যমন্ত্রী, তার কি কোথাও গিয়ে তার একটা প্রতিক্রিয়া সবাই কি মানে একটা আশা তো করছিল, আপনারাও কি আশা করছিলেন না? মমতা ব্যানার্জি কি বলেছেন কি সাজানো ঘটনা, যা একটু খুব বড় রেপ কেস ছিল পার্ক স্ট্রিটের সুজেট জর্ডেনের। তো আমি অনেক দুঃখিত दैट बीइंग अ चीफ मिनिस्टर उनने जो है इस तरह का बोला कि फैब्रिकेटेड है, ये सजानो घटना है। क्योंकि एक वुमन होके एक मिसाल देनी चाहिए दैट एनी वुमन हु इज़ हैरेस्ड हम इसको बर्दाश्त नहीं करेंगे, टॉलरेट नहीं करेंगे। लेकिन वो मैसेज ऐसा गया नहीं। And I think as a woman chief minister, she should set out a very, a big example that Sandesh Khali ja ghatna ghote, it was very bad. And any other exploitation cases, rape cases, I feel she should take a very strong stand on it, which has not been taken so far.